গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ। আজ 13ই মার্চ 2026। এখন ঘড়িতে বাজলো 10টা। আর পিহুর সকাল সকাল উঠেই ওর এখন ডেলিকেট রুটিন হচ্ছে দোলনা করবে। আর কিছুদিনই করতে পারবে, কারণ রোদটা এরপর আস্তে আস্তে খুবই বাড়ছে। আর আজকে ব্লগটা আমি শ্যুট করিনি, কি মাঝে মাঝে গ্যাপ দিই, তো আজকে শ্যুট করিনি। তো পিহু বলছে না, মোবাইলটা আনো, মোবাইলে ভিডিও করো, আমি ব্লগগুলো দেখি। বাড়িতে ও যখন খায় তখন ব্লগগুলো দেখে। হ্যাঁ, কি বলছো? খুঁজে পাও না? ঠিক আছে, আমি খুঁজে দেবো। পিহু বলছে ব্লগগুলো টিভিতে খুঁজে পাই না। তো ও অনেক দিন ব্লগগুলো দেখেনি, কিন্তু ওর দেখতে ভালো লাগে ব্লগগুলো, তার জন্য এখন ওর ব্লগটা আমি শ্যুট করে দিচ্ছি। পিহুর এখন দোলনা হবে, তারপর খাওয়া দাওয়া। আজকেও তো স্কুল নেই, স্কুল হবে সোমবার থেকে শুরু, তার জন্য এখন ওর সকালে উঠেই দোলনা হয় আর একটু বেশিক্ষণ ধরেই ঘুমোতে পায়। আমাদের মোটামুটি অফিস যাওয়ার জন্য রান্নাও দ্বীপের রেডি হয়ে গেছে, স্নান হয়ে গেছে। আমারও মোটামুটি আজকে তাড়াতাড়ি বেরিয়ে যাবো একটু। আজকেও সাইড যাওয়ার আছে, সাইড বান্দোয়ান দিকে দূরেই সাইড আছে, সেই দিকেই যেতে হবে। তো তার জন্য আগের থেকেই বেরোতে হয়, কারণ বান্দোয়ান এখান থেকে প্রায় 60 কিলোমিটার মতো দূরত্ব। যেতে আসতে প্রায় 2 ঘন্টা 4 ঘন্টা লেগেই যায়, তারপর সাইডের কাজ। তো পিহুর এখন চলছে। আর ওয়েদারটাও একটু দেখায়, ওয়েদারটাও বেশ রোদ আজকে প্রচণ্ড তীক্ষ্ণ দিয়েছে। যে ঘামের গরমটা তো আছেই, তবে যে মেঘটা করেছিল সেটা একটু কমেছে, তাই ঘামটা হিউমিডিটি একটু কমেছে। কিন্তু হিউমিডিটি এখনও আছে, যেটা পুরুলিয়ায় খুব কমই দেখা যায়। পুরুলিয়াতে তীক্ষ্ণ গরমটা খুব থাকে, শুষ্ক টাইপের, তার জন্য ঘামটা দেয় না, তাই একটু ভালো লাগে। বেশ ফ্যানের তলায় বসলে ঠান্ডা ঠান্ডা ভালো লাগে। পিউর জন্য ফ্লিপকার্ট থেকে একটা পার্সেল চলে এসছে, এটা দীপ অর্ডার দিয়েছিল। আর পার্সেল আসতেই পিও চটপট একদম ওকে যা করে নিয়ে চলে এসেছি আমরা দোলনার থেকে ঝট করেই নিয়ে চলে এলাম, নাহলে তো অনেকক্ষণ দেরি করে। আর দেরি করলে আজকে আমার যেহেতু অফিসে তাড়াতাড়ি যেতে হবে, তাই দেরি হয়ে যাবে। তো পিউ আসুক, এবারে এটা খোলা হবে, আনবক্সিং করা হবে পিউর জন্য। তো পিহু বসে গেছে, এসেই ওকে ভালোই হয়েছে, ঠিক টাইমে এই অর্ডারটাও চলে এসছে। তো আমাদেরও সুবিধা হলো, নাহলে তো দোলনা থেকে আস্তে আস্তেই ও অনেক দেরি করে দেয়। তো ওর যেহেতু খেলনাটা চলে এসছে, আর যদি এরকম খেলনা একটা ওর অলরেডি ছিল, দেখাচ্ছি কি এসছে আনবক্স। হ্যাঁ, 1 2 ও মা বলবে 3। এটা এসছে পিহুর একটা এলইডি রাইটিং ট্যাবলেট 8.5 ইঞ্চি। ওর একটা ছিল, তো ওটা নষ্ট হয়ে গেছিলো, মানে লেখা যাচ্ছিল, কিন্তু লেখার পর আর ডিলিট হচ্ছিল না। সেই জন্য বলেছে মা আমাকে একটা নতুন কিনে দেবে। সেই জন্য ওর জন্য ওর কালার পছন্দ করেছে, ওর পছন্দ মতো কালার। হ্যাঁ, পিউরিটি কালকের থেকেই বলছিল কখন আসবে, একদম পিঙ্ক কালার এসছে। এর আগেরটা কে দিয়েছিল? এটা আমার দিদি দিয়েছিল। আমি ভাবলাম বার্থডেতে নাকি? তো ওইটা খারাপ হয়েছে, কিন্তু এটা খুব পছন্দ, যদিও সবসময় খেলে না। আর কালারটাও খুব পছন্দ। এটা আরেকটাও চলে আসছে। তো এটার সাথে পিহু এখন বেশ ভালোই কাজে লাগাচ্ছে, মাসির সাথে চোর পুলিশ খেলে, আর এটাতে পয়েন্ট লিখে রাখে, কে 50 পেয়েছে, কে 0 পেয়েছে। এটা উদ্বোধন হয়ে গেল পিহুর। ফুল এঁকে দিয়েছে, ফুল আঁকতে শিখেছে। আসলে এগুলো খেলতে খেলতে যখন মন যাবে না, আবার ছুঁড়ে ফেলে দেয় রাগ করলে, তার জন্যই বেশি নষ্ট হয়ে যায়। এটা কত নিল? 144, সব মিলিয়ে 144 পড়েছে। আমার অনলাইনে অর্ডার দিলাম, যদি দোকানেও পাওয়া যেত। পাওয়া যায়, হ্যাঁ। মাসির সাথে চোর পুলিশ খেলবি। এখানে এরকম, এখানে এরকম, এখানে এরকম, কালারফুল হচ্ছে, কালার হচ্ছে। এখানেও কালার হয়, যে কালার দিয়েছে, যে এটা কালারফুল। নষ্ট ছুটবে না এটা। হ্যাঁ, খেলবে। আমরা খাওয়া দাওয়াটা করে নেবো, পিউ এটা নিয়ে এখন খেলাধুলো করুক।
আজ যেহেতু বান্দোয়ান গেছিলাম, বান্দোয়ান মানবাজার অনেক সাইড ছিল, অনেক দূর দূর। তো আজকেও আসতে আমার অনেক দেরি হয়ে গেলো, এই 8:30 বাজছে। আর এসেই দেখছি পিউ লম্ফজম্প শুরু। তার সাথে পিউ আমাকে কিছু সারপ্রাইজ দেখাবে বলেছে। তো দেখি কি দেখায়, সারপ্রাইজে কি দেখাবে। চোখ বন্ধ করেছি। এই কিটা, এটা কি ভাই? এটা পয়সা? এটা চকলেট কে দিয়েছে? ও বাহ, ওয়েট করে আছে বাবাকে দেখিয়ে দেবো খাবে, ওই জন্য খাইনি এখনো। আমি বললাম বাবা আসুক, যারা বাবাকে দেখাবে। আমি স্কুলের জিনিসগুলো কিনতে গেলাম, ওখানে এগুলো পেলাম, তো নিয়ে এলাম ওই জন্য। আর তখনই ও ঝামেলা করেছে, আমি ফোন করলাম, তুমি দুষ্টুমি করো না, আমি তোমার জন্য একটা জিনিস নিয়ে যাচ্ছি। আজকে আমাদের কাজের মাসিকে প্রচন্ড দুষ্টুমি করেছে পিউ। দুপুরবেলায় কাজের মাসি আসে, কাজের মাসিকে কিছুই কাজ করতে দেয়নি। হ্যাঁ, কাজের মাসি কাজ না করেই চলে গেছে। আজ তো প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি, তাই আজকে ব্লগটা এখানেই শেষ করলাম। আবার দেখা হবে একটা নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা বন্ধুরা।